এই দরফু তেন 4 লাখ টাকা আছে, তোরা দুই ভাই বলে আলাদা ব্যবসা করবি। আমার কাছে তো এত টাকা নাই, আমার এই দোকানটা ব্যাংকের কাছে বন্ধক দিয়া এই 4 লাখ টাকা আনছি, যা তোরা দুই ভাইকে ব্যবসা করগা। বাপের এত টাকা থাকতে বাপে ব্যাংকের লোন তুলে আম করে 4 লাখ টাকা দিছে ব্যবসা করার লাগে। বাবারা, এই টাকাগুলা ব্যাংকের তো অনেক কষ্ট করে লোন লইছি, তোরা এই টাকাগুলা বেনালে নষ্ট করিস না, ইয়া তোরা দুই ভাই ভালো করে গিয়ে ব্যবসা করগা। না আব্বা, আমরা দুই ভাই ভালো করে ব্যবসা করবো। ফুট, তোরা যেন ব্যাংকের লোন দায় না দিছি, প্রতি মাসে কইলাম কিস্তিটা দিতে হইব, যদি সময় মতন কিস্তিটা না দিতে রস, ব্যাংকের লোকেরা আমার অপমান করবো, আর এই দোকানটা কিন্তু লয়ে যাবো গা। না আব্বা, তুমি টেনশন করো না, তোমার এই কষ্টের টিয়া আমরা বেনালে নষ্ট করতাম না, অনেক ভালো করে ব্যবসা করবো, প্রতি মাসে মাসে কিস্তি পরিশোধ করে দিন। হ্যাঁ আব্বা, ভাই ঠিক কথাই কইছে, আমরা দুই ভাই মিললা ভালো করে ব্যবসা করে সময় মতো কিস্তিটা দিব। আচ্ছা তো ঠিক আছে আব্বা, আমরা এখন যাই ব্যবসার প্রস্তুতি নিয়ে গা। আব্বাই তো ব্যাংকের থেকে লোন লইয়া ব্যবসা দিয়া দিছে, দোকানে মানে তেমন বেচা কিনি হইতেছে না। এমনি যদি বেচা কিনি হয়, কেমনে কিস্তি লোন গুলা শোধ করবো, মাথায় কোনো কাজ করতেছে না। ভাতিজা, এটাই আমার ফুতের দোকান। আই যাই আব্বারে যাই বুঝায় কই গা, দোকানের বেচা কিনির অবস্থা বেশি ভালো না, আব্বারে বুঝায় কইলে আব্বাই ঠিকই বুঝবে। আব্বারে কইলে কি আব্বাই মানবো? আমরা কইছি না ব্যাংকে দিয়ে প্রতি মাসে পরিশোধ করবো। হরে ভাই, তুই ঠিকই কইছস, কি করার ল যায় আব্বারে যায় বুঝায় কই গা, এই মাসের কিস্তিটা সামনের মাস দিয়া দিমু। আচ্ছা দোকানটা বন্ধ কর, ল আব্বার কাছে যাই। ল ভাতিজা, জায়গা। ভাতিজা, তুমি আমার যে বুদ্ধিটা দিছ, এই বুদ্ধিতে কি আমার ফুতাইতে সবল হইতে পারবো? চাচা 100% পারবো, আপনি শুধু আপনার ছেলেদের উপর একটু ভরসা রাখেন। কিন্তু চাচা, ভয় একটাই, বর্তমান সমাজে খোলাফানে টাকা পয়সা হাতে পাইলে আজে বাজে চলাফেরা কইরা নেশা পানি কইরা টাকা পয়সা নষ্ট কইরালা। ডর একটা ওই আপনার ছেলেরা যদি নেশা পানি কইরা টাকা পয়সা নষ্ট কইরালা। আব্বাই দোকানে আছে। না ভাতিজা, আমার ফুতাইতের প্রতি আমার অনেক বিশ্বাস আছে, আমার ফুতাইতে জীবন এই কাম করতো না। ভাতিজা, তোমার অভিনয় শুরু করো। কি ব্যাপার চাচা, লোন নেওয়ার সময় কইছিলেন কিস্তি ঠিকঠাক মতো পরিশোধ করবেন, এখন তো কিস্তি দেওয়ার কোনো খবরই নাই। এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে আমি দোকান ব্যাংকের আন্ডারে করে দিমু। দেখছস ব্যাংকে টেয়া লাগে আব্বারে কিভাবে অপমান করতেছে। ব্যাংকে কি লোন দিয়ে আপনার কাছে বিয়া হয়ে গেছে নাকি? ভালো করে কইতাছি, এক সপ্তাহের ভিতরে লোন পরিশোধ করবেন, নাইলে কিন্তু খবর আছে। ব্যাংকের লোকে আব্বারে কতগুলা কথা শোনা গেছে, এখন আব্বার মন এমনিতে ভালো না, ল এখন জায়গা পরে আমনে। দেখছস ভাই, আমগর লাগিয়া কিস্তির লোকে আব্বারে কতগুলো অপমান করে গেছে, এখন থেকে আমাকে দুই ভাইয়ের অনেক পরিশ্রম করতে হইব, ব্যবসাটা মাঝে মনোযোগ দিতে হইব, ব্যবসাটা আরো বড় করতে হইব। দেখ ভাই, ব্যবসা হয়েছে হালাল জিনিস, আমরা লাভ কম করবো, যেমন হোক সেল বাড়াইতে হইব আমগো। হ্যাঁ ভাই, আমরা লাভ কম করবো, যেমন হোক সেল বাড়াইতে হইব। যাক, আলহামদুলিল্লাহ, আমার ফুতাইতের দোকানটা ভালো দেওয়া চলতেছে। ভাই আলহামদুলিল্লাহ, এখন আমাদের দোকানটা মোটামুটি ভালো পর্যায়ে আছে, বেচা কিনি ভালোই হইতাছে। কিস্তি দেওয়ার সময় হয়ে গেছে গা, লজায় 2 মাসে টিয়াটা আবার কাছে দিয়াই